আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে পত্রগুলো আছে এরকম 38 সাইজের একটি কামিজের মাপ অনুযায়ী একটি প্যান্ট কাটিং পায়জামা আমরা খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি। তবে আজকে ভিডিও যারা নতুন কাটিং শিখতে চান এবং সেলাই শিখতে চান শুধুমাত্র তাদের জন্য। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন যে আপনি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন এরকম 38 সাইজের একটি কামিজ দিয়ে আপনি কতটুকু পরিমাণ লুজ দিয়ে একটি প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করবেন এটা কিন্তু সহজে আপনাদেরকে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিংটি দেখতে থাকি। আমরা সর্বপ্রথম এইখানে দেখেন এই যে দুটি কাপড় আমরা এক জায়গায় এভাবে মিলিয়ে নিয়ে ফুল কাপড়টি কিন্তু এভাবে সুন্দর করে ডাবলে আমরা বিছিয়ে নিব টেবিলের উপরে। এরপরে আমরা সর্বপ্রথম কোমরের সাইডে এভাবে একটি মার্জিন টেনে নিব। তো সেলাইয়ের জন্য 2 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় এখানে আয় রাখবো। রাখার পরে আমরা একটু 38 সাইজের কামিজের জন্য এটা মিডিয়াম সাইজের প্যান্টের লম্বা আমরা এখানে দিব হচ্ছে আপনার 39 ইঞ্চি। যারা একটু লম্বা তাদের ক্ষেত্রে আপনার 39 ইঞ্চি এরকম লম্বা দিয়ে আপনি কাটিং করলে হয়ে যাবে। যারা মিডিয়াম তাদের থেকে মাপতে নিয়ে নিবেন। তো আমরা এটা 39 ইঞ্চি লম্বা দিয়ে আমরা এই প্যান্টটি কাটিং করে আপনাদেরকে দেখাবো। এখানে আমরা 39 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে সর্বপ্রথম এখানে একটি মার্জিন করব। এখানে আলাদা পট্টি দেওয়ার জন্য যেহেতু নিচে কাপড়ের অংশ কম সেক্ষেত্রে আমরা এখানে আলগা একটি পট্টি দিয়ে আমরা ভিতরে বটা দিয়ে দিব, ভিতরে ভাঙা দিব। সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটি 1/2 ইঞ্চি পরিমাণ একটি মার্জিন টেনে নিলাম। সাইড থেকে আপনার 1.5 ইঞ্চি দূরত্ব একটু মার্জিন করব এবং এইখান থেকে কোমরের যে লুজটি আপনার 38 ইঞ্চি যদি আপনার 38 সাইজের একটি কামিজ হয় সেক্ষেত্রে আপনি ওইখানে আপনার হেপের যে মাপ অনুযায়ী একটি কামিজের হেপের মাপ যদি আপনার 38 হয় বা 40 হয় সেক্ষেত্রে ওইখান থেকে আরো 8 ইঞ্চি প্লাস করবেন। 8 ইঞ্চি প্লাস করে আপনি 4 ভাগের 1 ভাগ কোমরে নেবেন। তো আমাদের এখানে দেখা যাচ্ছে একটা 38 ইঞ্চি বডি কামিজ হলে সেক্ষেত্রে হেপের মাপটি আসে 40। বডির চেয়ে হেপ যাদের একটু বেশি থাকে সেই ক্ষেত্রে 40 যদি হয় সেক্ষেত্রে ওখানে 8 ইঞ্চি প্লাস করার পরে আমরা 4 ভাগের 1 ভাগ আমরা নিয়ে নিব। তাহলে 40-এর ওখানে 8 ইঞ্চি প্লাস করলে আপনার 48 ইঞ্চি, তাহলে 4 ভাগের 1 ভাগ নিলে এখানে 12 ইঞ্চি পরিমাণ। এখানে সেলাইয়ের মার্জিন রাখবো 1/2 ইঞ্চি এবং এখান থেকে এটা 12 ইঞ্চি আমি লুজ নিয়ে নেবো সেলাইয়ের জন্য। এখানে আমরা কোনো কাপড় আয় রাখবো না। আমরা পরবর্তী যে দুটি পার্ট আমরা কাটিং করবো সেইখানে কিন্তু বেশি কাপড়টি রাখবো। এটা হচ্ছে প্যান্ট কাটিং পায়জামার জন্য শুধুমাত্র। আমরা বিপরীত সাইডে যে পার্ট কাটা হবে সেটা কিন্তু আমরা কতটুকু পরিমাণ বেশি রাখবো আপনারা ভিডিওতে একটু দেখতে থাকেন। তো আমরা এখান থেকে 12 ইঞ্চি নিলাম। এখান থেকে আমরা 12 নিব। 12 নেওয়ার পরে আমরা এভাবে এই যে সোজা এভাবে মার্জিন টেনে নিব এবং এরকম আপনার 39 ইঞ্চি প্যান্টের লম্বার জন্য আমরা হাইটই নিব এখানে 13 ইঞ্চি নিচে আপ ডাউন দেব। প্যান্ট কাটিং পায়জামাটা হাইয়ের কাছে একটু ফিটিং হয় সেই ক্ষেত্রে 13 নিব এবং বিপরীত সাইডে যে দুটি পার্টে আমরা কতটুকু পরিমাণ হাইয়ের জন্য কাপড় বেশি রাখবো। টোটাল কিন্তু আমাদের হাই 28 ইঞ্চি হবে, সিঙ্গেলে 14 ইঞ্চি। তো আমরা সামনের দুটি পার্টে কাপড় মার্জিন রাখবো না, সেক্ষেত্রে এখান থেকে 13 ইঞ্চি নিয়ে নিব। নেওয়ার পরে আমরা সেম এভাবে একটা মার্জিন টানবো। এখান থেকে হাইয়ের আপ ডাউনের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো। রাখার পরে এখানে আমরা এভাবে রাউন্ডটি করে নেব এবং পায়ের ঘের এরকম প্যান্ট সিস্টেম পায়জামার জন্য নর্মাল যে পায়ের ঘের আমরা এখান থেকে 14 নিয়ে নিব। 14-এর হাফ 7 নিব। এখানে সাইডে আমাদের বেশি কোনো কাপড় রাখার দরকার নেই। আমরা এভাবে মার্জিনটি টেনে নিলাম। সাইডে একইভাবে আমরা এই সাইডও মার্জিন এভাবে টেনে নেব। নেওয়ার পরে দেখেন স্কেলটি এইভাবে ঘুরিয়ে এই যে এভাবে স্কেলটি ঘুরিয়ে আপনি প্যান্ট সিস্টেম পায়জামার জন্য এইভাবে মার্কটি করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে হালকা আপনি কোমর সাইডে ডাউন দিবেন। এখান থেকে হাইয়ের দিকে একটু ডাউন দিবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার একটি প্যান্ট সিস্টেম পায়জামা পরার পর হাইয়ের কাছে টান খেয়ে থাকবে না, জুতো এই এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিলে হয়ে যাবে। এখন আমরা এভাবে কাটিংটি করে নিব। এখানে কিন্তু আমরা কোন রকমের সেলাইয়ের যে কাপড় মার্জিন 1/2 ইঞ্চি পরিমাণ রাখা লাগে এটা আমরা রাখলাম না। এটা বিপরীত দুটি পার্টে আমরা মার্জিনটি রাখবো। সাইডটাও আমরা এভাবে সুন্দর করে চকের মার্কার উপর দিয়ে আমরা এভাবে প্যাটার্ন কাটা হয়ে গেল। এখন আমরা বিপরীত সাইডে দুটি পার্ট আমরা এখান থেকে কাটবো। এই পার্টটা এখানে আমরা বসিয়ে নিব। এইভাবে এটার উপরে আমরা বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা পিছনের যে পার্ট এখানে সামনে পার্টে একটু ডাউন দেওয়া হয়েছে হাইয়ের কাছে টান খাওয়ার জন্য, আমরা অবশ্যই পিছনের পার্টে কিন্তু সমান বরাবর এইভাবে মার্জিনটি টেনে নিব।
পিছনি পার্টটি আমাদের সমান থাকবে, সামনে পার্ট একটু ডাউন থাকবে। এরপর এখান থেকে আপনার 2 ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করব এবং এখানে হায়ের এখানে আমরা এভাবে মার্জিন টেনে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা 3.5 ইঞ্চি দূরত্বে একটি মার্জিন করবো। করার পরে এইভাবে আমরা মার্জিন টেনে নিলাম, এখানে এভাবে রাউন্ড এইভাবে দিয়ে নিব। দেওয়ার পরে হায়ের পায়ের কাছে, এই যে পায়ের কাছে দেখেন এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় বেশি রাখবো। আমরা মোটামুটি আপনার সামনের পার্টে কোনো কাপড় বেশি রাখি নাই, পিছনে যে বিপরীত সাইডে যে দুটি পার্ট আমরা কাটিং করা হচ্ছে এই পার্টে কিন্তু আমরা অবশিষ্ট কাপড়গুলো রাখা হয়েছে। তো এইভাবে যদি একটি প্যান্ট সিস্টেম পায়জামা আপনি কাটিং করেন, অবশ্যই আপনার কোনো কমপ্লেন আসবে না। প্যান্ট সিস্টেম পায়জামা ফিটিংটাও সুন্দর হবে। আপনার একটি প্যান্ট সিস্টেম পায়জামার জন্য কিন্তু কাটিংটাই হচ্ছে মেন। কাটিং এ যদি আপনার ভুল হয়ে যায় তাহলে সেলাই দেওয়ার পরে কিন্তু প্যান্ট সিস্টেম পায়জামাটা ফিটিং হবে না, আপনার প্যান্টের মতো মনে হবে না, মনে হবে যে সাধারণ পায়জামার মতো। এই কারণে আমি সহজ সূত্রে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এরকম ভাবে আপনি একটি প্যান্ট সিস্টেম পায়জামা যদি কাটিং করেন তাহলে দেখবেন একটি কাস্টমার আপনার প্যান্টটি পরার পরে আপনাকে প্রশংসা করবে এবং ফিটিংটাও সুন্দর হবে ইনশাল্লাহ। তো আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা বিপরীত সাইডের যে পিছনে পার্ট আমরা কিন্তু চকের মার্ক বরাবর আমরা কাটিং করে নিলাম। নেওয়ার পরে আমরা সাইডেও এইভাবে হাইট সাইডে এইভাবে চকের মার্কের উপর দিয়ে আমরা 2 ইঞ্চি পরিমাণ যে কাপড় বেশি রাখা হয়েছে এইভাবে কেটে নিলাম। এখন আমি হায়ের মাপটি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এই পার্টটি এটার সাথে এভাবে মিলানোর পরে আমরা এখন দেখবো যে একটি 38 সাইজের জামার জন্য আমাদের হাই কতটুকু রাখা উচিত। এখানে কিন্তু আছে টোটাল 14.5, তাহলে কিন্তু 29 ইঞ্চি হাই ডাবল হয়ে যাচ্ছে। তো আপনারা সহজভাবে বুঝলেন একটি প্যান্ট সিস্টেম পায়জামা সহজ নিয়মে সহজ সূত্রে কাটিং করে আপনাদের দেখালাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।